যুদ্ধের প্রভাবে কঠোর অবস্থানের ঘোষণা পাকিস্তানের, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সরকারি অফিসে কার্যদিবস সংক্ষিপ্তের নির্দেশ। সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের পাকিস্তানের বিশেষ নৌ অভিযান শুরু। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ভারতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বিপাকে রেস্তোরাঁ শিল্প। আমেরিকা ও সাউথ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে নর্থ কোরিয়ার কঠোর হুঁশিয়ারি। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশজুড়ে বেশ কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা নিয়েছেন। জ্বালানি সাশ্রয় আগামী 2 সপ্তাহ পর্যন্ত স্কুল বন্ধ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও 60% সরকারি যানবাহন চলাচল বন্ধ সহ অর্ধেক করা হয়েছে দাপ্তরিক জ্বালানি বরাদ্দ। এই পরিস্থিতিতে স্কুল বন্ধের সিদ্ধান্তে করাচির বাসিন্দারা স্বস্তি প্রকাশ করলেও ব্যবসায়িক মন্দার আশঙ্কায় ক্ষোভ জানিয়েছেন লাহোরের ব্যবসায়ীরা। ইরান ইসরায়েল চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল সংকটে বিভিন্ন দেশের মতো বিপাকে পড়েছে পাকিস্তানও, যার ফলে সপ্তাহের ব্যবধানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে 20%। এই সংকট মোকাবেলায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সোমবার নজরবিহীন কঠোরতা আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে 60% সরকারি যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দাপ্তরিক জ্বালানি বরাদ্দ কমানো হয়েছে অর্ধে। এছাড়া জরুরি সেবা ছাড়া সরকারি অফিসগুলোতে এখন থেকে সশরীরে দায়িত্ব পালন করবেন 50% কর্মী। একই সাথে আগামী সপ্তাহ থেকে পাকিস্তানের সব স্কুলে টানা 2 সপ্তাহ বন্ধ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। तेल की बचत के लिए हफ्ते में एक इजाफी জ্বালানি সংকটে সরকার বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে জরুরি সেবা বাদে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধেক কর্মী বাসা থেকে কাজ করবেন। সপ্তাহে অফিস চলবে 4 দিন, তবে ব্যাংকগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া এই সপ্তাহের শেষ থেকে সব স্কুল 2 সপ্তাহ বন্ধ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। फौरी तौर पर ऑनलाइन क्लासों का आगाज किया जा रहा है। এদিকে লাহোরে স্কুল বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। ঘোষণার পরপরই বাজারে ক্রেতা কমে গেছে বলে জানিয়েছেন স্কুল সংক্রান্ত পণ্য বিক্রেতারা। স্কুল বন্ধ থাকলেও তাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা করছেন দোকান মালিকরাও। स्कूलों को बंद करने के लिए कोई नोटिफिकेशन दे रहे हैं या कोई उनके सजेशन है? সরকার স্কুল বন্ধ করার পরামর্শ দিয়েছে, কিন্তু আমাদের মতো যারা স্কুলের ইউনিফর্ম বা সরঞ্জাম বিক্রি করি তাদের জন্য এটা খুব কঠিন হয়ে যাবে। পেট্রোলের দামকে অজুহাত বানিয়ে এটা করা ঠিক হয়নি। पेट्रोलियम मसनूआत की रीजन बना के तो ये तरीकाकार तो नहीं है। তবে করাচির অনেক বাসিন্দা সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে সমর্থন করছেন। তাদের মতে এতে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব। আমরা আশা করি মানুষ কিছুটা স্বস্তি পাবে। এই যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হোক। আন্তর্জাতিক বাজারে যদি পেট্রোলের দাম কমে তাহলে পাকিস্তানেও দাম কমবে এবং মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হলে বিশ্ববাজারে তেলের দামে এলে পাকিস্তানেও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশাবাদী বাসিন্দারা। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বিশেষ অভিযান শুরু করেছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার দেশটির সামরিক বাহিনী জানায়, আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাণিজ্যিক জাহাজ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। মুহাফিজ উল বাহার বা সমুদ্রের রক্ষক নামে এই অভিযানে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ISPR এর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওমান উপসাগর হয়ে আগত MV শালামার এবং MV সারগোধা নামের 2টি জাহাজকে পাহারা দিচ্ছে পাকিস্তানি নৌবহর। উপসাগরীয় সমুদ্র এলাকায় জ্বালানি তেল ও পণ্য সরবরাহ যাতে কোনো বাধা ছাড়াই চলতে পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে পাকিস্তান।
ইরান সংকটের জেরে বর্তমানে উত্তাল মধ্যপ্রাচ্য, যার নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের জ্বালানি খাতেও। ফলে দেশ জুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের বা এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর বিখ্যাত বিদ্যার্থী ভবন থেকে শুরু করে নামিদামি সব রেস্তোরাঁ ও হোটেল এখন বন্ধের মুখে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংকট দ্রুত নিরসন না হলে দেশের খাদ্য ও পানীয় খাতের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ইরান সংকটের জেরে বর্তমানে উত্তাল মধ্যপ্রাচ্য। উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে জ্বালানি পরিবহন। ফলে কাতার ও সৌদি আরবের মতো বড় উৎপাদক দেশগুলো থেকে কমে গেছে তেল সরবরাহ, আর এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারেও। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় রিফাইনারিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেও থমকে গেছে রেস্তোরাঁ ও হোটেল খাত। जो कमर्शियल सिलेंडर है ना, मंडे से हमारा डिस्ट्रीब्यूट बोल रहे हैं। আমাদের ডিস্ট্রিবিউটর সোমবার জানিয়েছে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরো হোটেল শিল্পই গ্যাসের উপর নির্ভরশীল। সকাল 5টায় গ্যাস সরবরাহ শুরু হওয়ার পরেই রান্না শুরু হয়। রেস্তোরাঁর জন্য তৈরি খাবারের প্রায় 95%ই গ্যাসের আগুনে তৈরি হয়। তাই গ্যাস না থাকলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। गैस में ही बना सकते हैं, ये जोर पूरा बंद हो जाएगा। এদিকে ভারতের বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী রেস্তোরাঁ চেইন বিদ্যার্থী ভবনও পড়েছে একই সংকটে। 1943 সাল থেকে মাসালা দোসার জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠান এখন গ্যাসের অভাবে সীমিত পরিসরে সেবা দিতে বাধ্য হচ্ছে। আমরা সাধারণত প্রতিদিন গড়ে 5টি সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু গতকাল সকাল থেকে একটি সিলিন্ডারও পাইনি এবং এখনো 10টিরও বেশি খালি সিলিন্ডার পড়ে আছে। তাই আমরা জ্বালানির ব্যবহার কমিয়েছি এবং সীমিত সংখ্যক গ্রাহককে সেবা দিচ্ছি। এছাড়া পুরো রেস্টুরেন্ট শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিদ্যার্থী ভবনের ব্যবস্থাপনা পরিচালক অরুণ আদিকা। তিনি জানান, এলপিজি সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো রেস্তোরাঁ শিল্প কার্যত থমকে যাবে। তাই এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। गैस ही नहीं मिल रहा है तो अभी क्या करेगा। আমরা অনেক সমস্যার মুখে পড়েছি। হোটেলে গ্যাস নেই, তাহলে কি করব? মনে হচ্ছে হোটেল বন্ধ করে দেওয়ার সময় এসে গেছে। सरकार इसके बारे में सोचना मांगता है जल्दी। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের কথাও ভাবছেন অনেক হোটেল মালিক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজির আমদানিকারক দেশ হিসেবে ভারত এখন তীব্র সংকটের মুখে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই জ্বালানি সংকট না কাটলে দেশটির রেস্তোরাঁ শিল্পে দীর্ঘমেয়াদী ধস নামার আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই বিষয়ে পর্যালোচনায় দেশটির তেল মন্ত্রণালয় ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ে বিশেষ কমিটি গঠন করেছে। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকা ও সাউথ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয় জং। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই মহড়া নর্থ কোরিয়ার প্রতি শত্রু ভাবাপন্ন নীতিরই বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে বলেন, পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বের উপর এই আঘাতের পরিণতি হবে ভয়াবহ। নর্থ কোরিয়ার ধৈর্য বা সক্ষমতা পরীক্ষা না করার জন্য ওয়াশিংটন ও সিউলকে সতর্ক করেন তিনি। এদিকে আমেরিকা ও সাউথ কোরিয়া জানিয়েছে 19 মার্চ পর্যন্ত চলা ফ্রিডম শিল্ড পি নামে এই বার্ষিক মহড়া সম্পূর্ণ আত্মরক্ষামূলক। নর্থ কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলা এবং 2030 সালের মধ্যে সাউথ কোরিয়ার কাছে সামরিক কমান্ডার হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।